আল্লাহর হাবিব বলেন এই রাতের বেলায় আল্লাহ তাআলা দুনিয়ার সব ঈমানদারদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রি বেলায় ক্ষমা করে না। এবার আমাদের মানসিকতাটা দেখেন, আমরা আছি শবে বরাতের হালুয়া রুটি নিয়ে, আমরা আছি 4 রাকাত না 8 রাকাত 6 রাকাত না 12 রাকাত নামাজে কি সূরা ফাতিহার সাথে 3 বার ইখলাস করব না কি করব? কেউ বাড়াবাড়ি করে, কেউ ছাড়াছাড়ি করে। আরে এই জাতির মানসিকতা হওয়া দরকার ছিল বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দেই। শবে বরাতের রাত্রে আমি যদি ফরজ নামাজ ব্যতীত 2টা রাকাত নফল নাও পড়ি তাও তো আমি গুনাহগার হব না। তবে আমার টেন্ডেন্সি হওয়া দরকার ছিল এই রাতে আল্লাহ যেহেতু সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয়, তাহলে কোন 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না আমি একটু খোঁজ নিয়ে দেখি তো ওই 2 শ্রেণী কারা, আর আমি আবার ভুলে ওই 2 শ্রেণীর মধ্যে পড়ে গেলাম কিনা। শবে বরাত এর নামটি আমাদের কাছে কি পরিচিত না অপরিচিত? পরিচিত। কোরআন এবং সুন্নাহ এ রাতের বিষয়ে কি বলে, কি কাজ আমাদের এ রাতে করা উচিত বা কি করা উচিত না, সে বিষয়গুলো আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সব শব্দটি বাংলা নয়, বরাত শব্দটিও বাংলা নয়। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সব মানে রাত, রজনী, আর বরাত মানে মুক্তি। তাহলে শবে বরাত মানে মুক্তির রজনী। কি রজনী? মুক্তির রজনী। বরাতের আরেকটা বাংলা হয় ভাগ্য। এজন্য অনেকেই বলে এটা হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। ভাগ্য রজনী মানে এ রাতে কি লেখা হয়? ভাগ্য নির্ধারণ করা হয়। যদিও এই বর্ণনাটা সঠিক নয়, কারণ ভাগ্য রজনী শবে বরাত না। এবার আসি কোরআন কি বলে শবে বরাত সম্পর্কে। কোরআনে কোনো কথা কি আছে না নাই? খালি তালে তাল মিলায়। চিন্তা করে হুজুর যেহেতু জিজ্ঞেস করছে না থাইকা পারে, আর আমি যদি বলি নাই তা আমি কোন কাতারের মুসলমান হব? শবে বরাত সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা কোনো কথা বলেন নাই, এটাই বাস্তব এবং চূড়ান্ত। যদিও সূরা দুখানের একটি আয়াত অনেক ভাইরা দলিল হিসাবে পেশ করে। সূরা দুখানের প্রথম আয়াত 3 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি এই কোরআন নাজিল করলাম, ফি লাইলাতিন মুবারাকাহ, একটি বরকতপূর্ণ রাতে। বরকতপূর্ণ রাতে কোরআন নাজিল হয়েছে। এই বরকতপূর্ণ রাত দ্বারা কেউ কেউ মনে করে থাকেন যে শবে বরাত। আসলে কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে? কথা কয় না তো। কোরআন নাজিল হওয়ার মাস কোনটা? রমজান। কারণ আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহর স্পষ্ট ওই আয়াতের বক্তব্যের দ্বারা শবে বরাতে কোরআন নাজিল হয়েছে এই বক্তব্য পরিহার হয়ে যায়। কথা বুঝেন? শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এর পক্ষে একজন তাবেঈর মত পাওয়া যায়। ভালো করে বোঝেন। একজন তাবেঈ নাম হচ্ছে ইকরামা। কি নাম? ইকরামা। তিনি এই আয়াতকে সামনে রেখে বলেছিলেন যে
সূরা দুখানে যে আয়াতে আল্লাহ বললেন আমি বরকতপূর্ণ রাতে কোরআন নাযিল করেছি, ইকরামার বক্তব্য হচ্ছে ওই বরকতপূর্ণ রাত শবে বরাত। কিন্তু এটা হচ্ছে ইকরামার একটা মত। কিন্তু অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট করে বললেন কোরআন শবে বরাতে নয়, রমজানে নাযিল হয়েছে। শুধু রমজানে নয়, আপনি যদি বলেন রমজানের 30 দিনের কোন দিন, আল্লাহ বলেন আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরে নাযিল করছি। তাহলে আল্লাহর স্পষ্ট বক্তব্যের দ্বারা ইকরামা রাহিমাহুল্লাহর মত গ্রহণ করার আর কোনো সুযোগ আছে কি? আবেগের নাম ইসলাম না, বিবেকের নাম ইসলাম। আমি আমার পীর সাহেব, খতিব সাহেব, নেতা সাহেব, বড় হুজুর সাহেব সবার বক্তব্য মানব, তবে অন্তভাবে নয়, কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসের সাথে মিলে যাবে, আমি চোখ বন্ধ করে মেনে নেব, আর যদি না মিলে আমি শ্রদ্ধার সাথে সেটা প্রত্যাখ্যান করব। এখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে ইকরামা রাহিমাহুল্লাহর মতকে গ্রহণ করার কোনো সুযোগ আছে? না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু স্বাভাবিকত কোনো সাহাবায়ে কেরামের মত মানি না। যেমন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে সবার মতামত কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করি নাই। বিখ্যাত একজন সাহাবী জলিলুল কদর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন নাই? আবু যর গিফারির একটা প্রখ্যাত কওল, তার মতামত ছিল ধন সম্পদ জমা করা হারাম, একদিনের বেশি কেউ জমা করতে পারবে না, তাহলে এটা হারাম হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। আবু যর গিফারির দলিল والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলছেন তোমরা যারা স্বর্ণ রৌপ্য ধন সম্পদ টাকা পয়সা জমা করো, আমি আল্লাহর পথে খরচ করো না, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এই আয়াতকে সামনে রেখে আবু যর গিফারি বলতেন না, একদিনের বেশি ধন সম্পদ জমা করা যাবেই না, এটা হারাম। এখন বর্তমানে আমাদের সবার ঘরে কিছু না কিছু স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমা করা আছে না নাই? তাহলে আবু যর গিফারির মত যদি আমরা গ্রহণ করে নিতাম, তাহলে আমরা সবাই তো গুনাহগার, কবিরা গুনাহ করতাম। আরেকটা বিষয়, যাকাত ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু সম্পদ 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকার দরকার আছে না নাই? যদি 1 বছর না থাকে যাকাত আসবে? এখন আমি যদি একদিনে বেশি জমা করতেই না পারি, তাহলে তো যাকাত দিতে থাকলো না। এই জন্য সবার মতামত আমরা গ্রহণ করব, তবে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের বাহিরে গিয়ে নয়। হ্যাঁ, আবু যর গিফারি এটা তার একটা মত, তিনি বিষয়টাকে অন্যভাবে বুঝেছেন, বাকি সাহাবায়ে কেরামও তার মতটা নেয় নাই। এজন্য শবে বরাত সম্পর্কে স্পষ্ট কোনো কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কথা কোন না কেন বলেছেন? এবার আপনি বলবেন হুজুর এত বড় একটা বিষয় আল্লাহ কোরআনে বললো না, এটা কোনো কথা? আরে ভাই, 30 পারা কোরআনে যে আল্লাহ সব বলবে, এটাই তো কোনো কথা না। কোরআন তো 30 পারা মাত্র। শুধু যদি কোরআনে আল্লাহ সব বলে দিত, তাহলে হাদিস আছে কেন? পৃথিবীতে নবী রাসূল 1 2 জন এসেছেন নাকি লক্ষ লক্ষ? এটা জানেন তো? এবার আপনাকে আমি বলি, এই যে আমার হাতে কোরআন 30 পারা, এই 30 পারা কোরআনে কয় লাখ নবীর নাম আছে? 1 লাখ নবীর? 1000? 500? 100? অবাক না? আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছে লক্ষ লক্ষ, কিন্তু কোরআনে মাত্র নামই আছে 25 জনের, তাহলে বাকিদের নামই তো নাই। যেখানে নবীদের নামও আল্লাহ দেয় নাই, সেখানে শবে বরাতকে ঢুকাবে কেন? তার কারণ কোরআনে যদি দুনিয়ার সব কথাগুলা একেবারে ব্যাখ্যা সমস্ত উল্লেখ করে গোটা কোরআনে আল্লাহ যদি শুধুমাত্র 2 লাখ নবীর নামও ঢুকাই দিত, তাহলে কোরআন তো হয়ে যেত 100 পারা, 30 পারা তো হতো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে সংক্ষিপ্ত করেছেন,
কোরআনের ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহর বিরাট হাদিস সমগ্র আল্লাহ এই জাতিকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কোরআনে তো শবে বরাত পেলাম না, এবার রাসূলের হাদিসের কাছে যাই। হাদিসের মাঝে শবে বরাতের বিষয়ে কোনো কথা কি আছে না নাই? এখন আবার অনেকে চুপ করে আছে যে আগের বার আছে বইলা ধরা খাইছি, এবার অন্তত আর আছে বইলা ভুলটা করতেছি না, এবার দেখি বাকিরা কি বলে আর হুজুর কি বলে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এ রাতের বিষয়ে কথা আছে, তবে শবে বরাত শব্দটি নাই। তার কারণ শবে বরাত শব্দটা থাকার কথাও না, কারণ শবে বরাত তো আরবি শব্দই না, ফার্সি শব্দ, আর হাদিসে তো ফার্সি শব্দ ঢুকবে না। শবে বরাতের বিষয়ে রাসূল বলেছেন এ রাতের আরবি নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। কোন মাসের? শাবান মাসের একেবারে মধ্য রজনী। আর হাদিসে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের সমাজের মানুষেরা প্রান্তিকতায় চলে যায়। কিছু মানুষ শবে বরাতকে নিয়ে খুব বাড়াবাড়ি করে ফেলে, কিছু মানুষ আবার অস্বীকার করতে করতে অস্তিত্ব অস্বীকার করে ফেলে। কিছু মানুষ আপনি দেখবেন ইউটিউবে যখন আলোচনা শোনেন, এখন তো আলোচকের অভাব নাই, আমাদের অনেক বড় বড় ভাইয়েরা তারা শবে বরাতকে অস্বীকার করতে করতে যে শবে বরাত নাই, এরাতের কোনো নামাজ নাই, এরাতের কোনো নফল ইবাদত নাই, কোনো রোজা নাই, কিচ্ছু নাই, নাই 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 বলতে বলতে একেবারে নাই তো নাই। এমনকি অনেক জায়গায় বলে রাখে রাত্রিবেলায় মসজিদে তালা থাকবে যেন কেউ প্রবেশ করতে না পারে, এ রাতের কোনো ইবাদতের কোনো দরকার নাই, এ রাতের কোনো অস্তিত্বই নাই। একেবারে সরাসরি মোটা দাগে নাই কথাটা বলে দেয়, যেটা আসলে অনুচিত। আবার একদল মানুষ শবে বরাতকে প্রতিষ্ঠিত করতে চেয়ে জাল এবং দুর্বল হাদিসের বন্যা বইয়ে দেয় এবং শবে বরাতের গুরুত্ব বোঝাতে চেয়ে জাল মিথ্যা বানোয়াট কথা বলে এমন ভাবে মানুষের মগজ ধোলাই করে। আজকে রাত্রিবেলায় আপনি দেখবেন মাগরিবের পরপরই গোসল টোসল করে মসজিদে আইসা বৈশা থাকে মানুষ। তার কারণ আজকে তো ভাগ্য রজনী, আজকে আমার তকদির দেয়া হবে, আমার তকদির 1 বছরে আমি যা পাবো না পাবো সব নাকি আজকে লেখা হবে। আজকে যেহেতু ভাগ্যের টেন্ডারটা পাস হবে, তাড়াতাড়ি মসজিদে গিয়ে বসে থাকে। অন্যদিন যাই আর না যাই, আজকে ছাড়া যাবে না। এজন্য এই রাত্রে মানুষ হালুয়া রুটি খাবে, এই রাত্রে মানুষ মসজিদে দল বেঁধে এসে বসে থাকবে, এই রাতকে মানুষ ভাগ্য নির্ধারণের একটা রাত মনে করবে। এগুলো তো বাড়াবাড়ি, এটাও করা যাবে না। আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে থাকতে হবে বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে। কোরআন এবং হাদিসে যতটুকু আছে জাস্ট ততটুকু আমার জন্য গ্রহণযোগ্য। এর চেয়ে বেশি বাড়িয়ে কোনো কিছু পালন করা বা বাড়িয়ে কোনো কিছু মানা জানারও কোনো দরকার আমার নাই। তার কারণ দিন পরিপূর্ণ, রাসূলের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এবার আসুন দেখি এ রাতের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ এবং হাসান সূত্রের হাদিসগুলোতে কি বলেছেন। সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাত তথা আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার চাদরটা খুলে আত্মপ্রকাশ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি বেলায়
দুনিয়ার দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সব ইমানদার বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। আর জোরে বলেন এই রাত, হ্যাঁ এটা একদিক থেকে মুক্তির রজনী হতে পারে। এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহ থেকে আমাকে মুক্তি দান করছে, ঠিক কিনা? সেই অর্থের দিক থেকে তো এটা মুক্তির রজনী হতে পারে। এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহ থেকে আমাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা দয়ার নিদর্শন। এই রাতকে কেন্দ্র করে সাধারণভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করে দিবে। এতে কি আমরা খুশি না বেজার? এবার আপনি বলেন তো ভাই, এই রাতের মর্যাদা, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত, শবে বরাতের গুরুত্ব এবং মর্যাদা আছে না নাই? না থাকলে তো আল্লাহ এই রাত্রে বিশেষভাবে ক্ষমা করত না। তো এই রাত্রে আল্লাহর ক্ষমা করাই প্রমাণ করে এই রাতের ফজিলত এবং মর্যাদা আছে। এখন আমার ভাইয়েরা, আমাদের দেশে শবে বরাত যখন আসে একদল হালুয়া রুটি বানায়, সন্ধ্যার দিকে গোসল করে, মনে করে গোসলের পানির সাথে আমার গুনাহ মুছে যাচ্ছে, এই ধারণা করে এরপরে মসজিদে এসে বসে থাকে, জিকির আজগার করে, নামাজ পড়ে। এমনকি আপনি দেখবেন বাংলাদেশে কিছু কিছু ভুল ভাল কিতাবের মধ্যে লেখাও আছে এই রাতে নাকি 12 রাকাত নামাজ পড়া লাগবে, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার ইখলাস পড়া লাগবে। এই সব তথ্যগুলো উদ্ভট এবং বানোয়াট। বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, হুজুর এই যে 12 রাকাত নামাজ নিয়ত করব কি? আমি বললাম কোন 12 রাকাত? শবে বরাতের 12 রাকাত। আমি বললাম আমি তো জানি না। আপনি তাহলে হুজুর পড়াশোনা করেন নাই ঠিক মতো। শবে বরাতের রাত্রে 12 রাকাত নামাজ পড়া লাগবে, প্রতি রাকাতে 3 বার ইখলাস পড়া লাগবে। এই তথ্য আপনারা কে দিয়েছে ভাই? এগুলো মিথ্যা, বানোয়াট এবং বানোয়াট। আবার শবে বরাত নাই, ইসলামে তার কোনো অস্তিত্ব নাই, এটাও বলা যাবে না। যতটুকু ইসলাম দিয়েছে ততটুকু মানা লাগবে, ততটুকু জানা লাগবে। আল্লাহর হাবিব বলেন এই রাতের বেলায় আল্লাহ তাআলা দুনিয়ার সব ইমানদারদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয়, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রি বেলায় ক্ষমা করে না। এবার আমাদের মানসিকতাটা দেখেন। আমরা আছি শবে বরাতের হালুয়া রুটি নিয়ে, আমরা আছি শবে বরাতের দিনে রোজা রাখবো না কয়টা রোজা রাখবো, নামাজ কিভাবে পড়বো, 4 রাকাত না 8 রাকাত, 6 রাকাত না 12 রাকাত, নামাজে কি সূরা ফাতিহার সাথে 3 বার ইখলাস পড়বো না কি করব? কেউ বাড়াবাড়ি করে, কেউ ছাড়াছাড়ি করে। আরে এই জাতির মানসিকতা হওয়া দরকার ছিল বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দেই। শবে বরাতের রাত্রে আমি যদি ফরজ নামাজ ব্যতীত 1টা রাকাত নফল, 2টা রাকাত নফল নাও পড়ি, তাও তো আমি গুনাহগার হব না। তবে আমার টেন্ডেন্সি হওয়া দরকার ছিল এই রাতে আল্লাহ যেহেতু সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয়, তাহলে কোন 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না আমি একটু খোঁজ নিয়ে দেখি তো ওই 2 শ্রেণী কারা, আর আমি আবার ভুলে ওই 2 শ্রেণীর মধ্যে পড়ে গেলাম কিনা। আমাদের মানসিকতা এটা হওয়া দরকার ছিল, হুজুর সব বাদ দেন, সব আলোচনা করে আগে আমারে বলেন ওই 2 শ্রেণী কারা, যারা সর্বনাশ হয়ে গেছে, যাদেরকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করবে না। এত রাগ আল্লাহ কাদের উপরে? হুজুর তাড়াতাড়ি আমাদের 2 শ্রেণীর পরিচয়টা বলেন, এবং আমি দেখতে চাই আল্লাহ না করুক ওই 2 শ্রেণীর মধ্যে আবার আমার নামটা ঢুকে গেছে কিনা। এই মানসিকতা আমাদের হওয়া দরকার ছিল, কিন্তু এই মানসিকতা এই জাতির না। এই জাতি কেমন যেন কামড়া কামড়িয়া সারাসারির মধ্যে মজা পায়, অপরকে খোঁচা দেওয়ার মধ্যে মজা পায়। তবে আজ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে 2 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করে না, তাদের পরিচয় কি, এবং আমরা জেনে যাব তাদের মধ্যে আমরা আবার ভুলে রয়ে গেলাম কিনা। যদি তাদের মধ্যে আমরা থেকে যাই, এখনো তওবা করে ফিরে আসার একটা সুযোগ আছে না নাই? আমার ভাইরা তাহলে জবাব দেন, শবে বরাতে দুনিয়ার সকল ইমানদারদেরকে সাধারণভাবে যিনি ক্ষমা করে দেয় তিনি কে? তবে ক্ষমা করে না কয় শ্রেণীর মানুষকে? এখন আমাদের সেন্ট্রাল পয়েন্ট, ওই 2 শ্রেণী কারা? 1 নাম্বার, রাসূল বললেন 1 নাম্বার শ্রেণী হচ্ছে যারা মুশরিক। যারা কি? যারা কি? আপনি বলবেন হুজুর আমি ইমানদার, নয়তো মসজিদে আসতাম না।
মসজিদে আসি নামাজ পড়ি, আল্লাহরে সেজদা দেই, মসজিদে আসে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয়, এরপরেও শিরিক করে ঈমান হারায়, এমন নামাজিও আছে না নাই? আর আরেকটা বিষয় ভালো করে বুঝবেন, শিরিক স্বাভাবিকত যারা ধর্মকর্ম খুব একটা পালন করে না, এরা করে না। শিরিক স্বাভাবিকত করে তারা যারা ধর্মকর্ম কিছুটা পালন করে কিন্তু না বুঝে করে। যেমন তারা মসজিদে এসে আল্লাহকেও সেজদা দেয়, আবার জীবনে যদি কোনো সমস্যায় পড়ে যায়, সন্তানাদি হচ্ছে না, ব্যবসায় মন্দা, যে কোনো দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে গেলে তখন মসজিদ বাদ দিয়ে আবার মাজারের কাছে গিয়েও সেজদা দেয়, আছে না নাই? তো মসজিদে তুমি আল্লাহরে সেজদা দিলা, মাজারে আবার পীরের পায়ে সেজদা দিলা কেন? এই যে নানানভাবে মানুষ শিরিক করে ফেলে। শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সিফাত, তার ক্ষমতা, তার সার্বভৌমত্বের মাঝে আল্লাহ আপনাকে যা দিতে পারে, যা দেওয়ার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ, ওই বিষয়ে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহকে বড় বেশি পছন্দ করেন। এজন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার যাবতীয় যত গুনাহ রয়েছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারবো, ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তবে আমি আল্লাহ তাআলা কোনোদিন শিরিকের কোনো গুনাহ ক্ষমা করব না। শিরিক করে যদি আমলনামায় শিরিক থাকা অবস্থায় আমি আল্লাহর দরবারে কেউ হাজির হও, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আমার ভাইরা, শিরিকের গুনার বিষয়ে আল্লাহ তাআলা জিরো টলারেন্স, এ ব্যাপারে আল্লাহ সহ্য করবে না। ও ভাইরা আমার, লক্ষ্য করবেন দুনিয়াতে সকল কবিরা গুনাহ আমাদের কাছে সমান নয়। একইভাবে শিরিকের কবিরা গুনাহ আর অন্যান্য কবিরা গুনাহ আল্লাহর কাছে সমান নয়। শিরিক করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, ওজনে কম দেওয়া কবিরা গুনাহ, খাদ্যে ভেজাল দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এই যে এগুলা কবিরা গুনাহ, আবার শিরিকটাও কবিরা গুনাহ। তবে অন্যান্য কবিরা গুনার সাথে শিরিকের কবিরা গুনার একটা পার্থক্য আছে না নাই? আপনি বিয়ে করেছেন, আপনার বাবা আপনারে বিয়ে করিয়ে দিয়েছে নিজের পছন্দ অনুযায়ী, আপনি ভালো ছেলে। বিয়ের এক সপ্তাহ পরে বাবারে বললেন, বাবা এমন মেয়ে আমার সাথে আপনি বিয়ে করায় দিয়েছেন, আমার স্ত্রী হিসাবে, আপনার পুত্রবধূ হিসাবে ঘরে যে এসেছে, সে নামাজে কিছুটা ঢিলামি করে, ফজরের সময় ডাকলেও ওঠে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-1 ওয়াক্ত পড়লে পড়ে, না পড়লে নাই। আপনি যখন আপনার বাবার কাছে আপনার স্ত্রী সম্পর্কে বিচার দিবেন, আমার বউ তো ফজর পড়ে না, জোহরের সময় ধাক্কা নামাজ পড়াতে পারি না, এশার সময় আগে আগে শুয়ে পড়ে, এশার নামাজ পড়ে না। এই যে নামাজ পড়লো না, আপনার স্ত্রী যে নামাজ ছেড়ে দিল, এই নামাজ ছেড়ে দেওয়াটা কি সগীরা না কবিরা? জোরে বলেন। এবার আপনি আপনার বাবার কাছে যখন বিচার দিলেন, আমার স্ত্রী নামাজ সঠিক মতো পড়ে না, আপনার বাবা তখন বলবে, ঠিক আছে, নামাজ যেহেতু পড়ে না তারে তালাক দিয়া দাও, এ কথা বলবে? বরং আপনার বাবা বুদ্ধিমান মানুষ, সে বলবে, বাবা তোমার স্ত্রীকে আমি বোঝাই, তোমার আম্মাও বোঝাবে, এবং তুমিও আস্তে নম্রভাবে তাকে বোঝাও। এক সময় হয়তো আজকে পড়ে না, বয়স কম, 1-2 মাস বোঝাতে বোঝাতে হয়তো সে ভালো মতো পড়তেও পারে। তবে কোনো বাবা এমন নাই যে বলবে তালাক দিয়া দে। আমার ভাইয়ের 1 মাস পর আপনি হঠাৎ দুপুর বেলায় আপনার ঘরে চলে আসলেন, বাজার থেকে ঘরে এসেছেন, খাওয়া দাওয়া করবেন। আসার পরে দেখলেন আপনার বিছানায় আপনার স্ত্রী পরপুরুষের সাথে শুয়ে আছে। আপনি রাগান্বিত হয়ে আপনার বাবার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা এমন মেয়ে বিয়ে করাই দিছেন যে মেয়েটা দিনে দুপুরে আমার অবর্তমানে আমার হক নষ্ট করে পরপুরুষের সাথে শুয়ে আছে বিছানায়। আপনার বাবা তখন বলবে, ঠিক আছে, আর একটু বোঝাও, ভালো হয়ে যাবে, বলবে এটা।
পরপুরুষের সাথে শুয়ে থাকা গুনাহ কি সগীরা না কবিরা? নামাজ না পড়া কি সগীরা না কবিরা? যদিও গুনাহ দুইটাই কবিরা, কিন্তু সামাজিকভাবে দুই কবিরা গুনার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার স্ত্রী নামাজ না পড়লে আপনার বাবা বলবে বুঝাও। খতিব সাহেবের কাছে পরামর্শ চাইতে এসেছেন, খতিব সাহেব বলবে বুঝান। যার কাছে যাইবেন সে বলবে বুঝাও, ভালো হয়ে যাবে, দিনের পথে ফিরে আসবে। কিন্তু আপনার স্ত্রী যদি পরপুরুষের সাথে আপনার অবর্তমানে কারো সাথে বিছানা শেয়ার করে, আপনার বাবারে বলার পরে আপনার বাবা কিন্তু বলবে না বোঝাও, বরং আপনার বাবা বলবে হারামজাদিরে তালাক দে। ঠিক না? তালাক দে। কিসের বোঝাবুঝি? অবর্তমানে তোমার হক আরেকজনকে দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে দাও। মুহূর্তের মধ্যে আপনার তো নেবেন, তার সাথে আর এক মুহূর্ত আপনি থাকবেন না, যত ভালোবাসার মানুষই হোক না কেন। কেন? তার কারণ আপনার ব্যক্তিত্বটা লেগেছে। আপনি 1 মাস যাবত তাকে কাপড় চোপড় দিচ্ছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, তেল পানি দিচ্ছেন, আদর যত্ন করতেছেন, সব দিচ্ছেন। এই 1 মাসে আপনার উপর তার প্রতি আপনার এত অধিকার জন্মে গিয়েছে, আপনার অবর্তমানে পরপুরুষের হাত ধরায় তাকে আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আপনার ব্যক্তিত্বে এটা লেগেছে। এবার আপনি আল্লাহর ব্যক্তিত্বে একবার লক্ষ্য করেন। আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে আপনাকে অস্তিত্ব এনেছেন। মায়ের পেটে দুনিয়ার কেউ আপনার খবর নেয় নাই, ওই আল্লাহ তাআলা ওই জায়গার ভেতরে আপনার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে আপনি কিভাবে কি খাবার খাবেন সেটা মায়ের বুকের ভেতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সব সময় আপনাকে যিনি খাইয়ে দাইয়ে হায়াত দিয়ে লালন পালন করে বড় করেছে, আপনি যখন ওই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে গিয়ে মাথা নত করেন, সিজদা দেন, এটা আল্লাহর ব্যক্তিত্বে আঘাত করে। আপনার স্ত্রী 2-4 দিন আপনার সাথে থাকার পরে পরপুরুষের হাত ধরলে আপনার মেজাজ গরম হয়ে যায়, তালাক দিয়ে দেন। আর সারাটা জীবন আল্লাহ আপনারে কত কিছু দিয়েছে, এরপরে ওই আল্লাহরে বাদ দিয়ে আরেক পীরের কাছে মাথা ঠেকাও কিভাবে? এটা আল্লাহ তাআলার শাখসিয়াতে আঘাত করে, ঠিক কি না? এটা আল্লাহ সহ্য করে না। অন্যান্য কবিরা গুনার লিমিট আর শিরিকের কবিরা গুনার লিমিট এক নয়। এটা আল্লাহ তাআলা ভেতরে আঘাত করে যে বান্দা এত কিছু দেওয়ার পরে তুই আমারে চিনলি না, এত কিছু দেওয়ার পরে তুই আরেকজনের কাছে গেলি, যা, তোর মতো বান্দার কোনো দরকার আমার নাই, যা। এই জন্য শিরিক যারা করবে, আল্লাহর সাথে জীবনের কোনো না কোনো অংশে যারা শিরিক করবে, আল্লাহ যা দিতে পারে ওই ওই বিষয়ে যারা বাম হাত ঢোকাবে, এদেরকে আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমার ভাইরা খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুশরিকদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। শিরিক এত ভয়ঙ্কর বিষয়, শিরিক যদি নবীর ছেলে করে তারপরেও জাহান্নামী, শিরিক যদি নবীর বাবা করে তারপরেও জাহান্নামী, এমনকি শিরিক যদি নবীর চাচাও করে তারপরেও জাহান্নামী। নবীর সব চাইতে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তারাও যদি শিরিক করে আল্লাহ তাদের ক্ষমা করে না। একজন নবী ছিলেন, তিনার বাবা ছিলেন মুশরিক, শিরিক করেছেন, যার পরে ওই নবীর বাবা জাহান্নামে চলে যাবে। ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তার কারণ তাকে বলা হয় আবুল আম্বিয়া, দুনিয়ার নবীদেরও বাবা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ দুনিয়ার অধিকাংশ নবী, প্রথম 4-5 জন নবী বাদ দিয়ে বাকি লক্ষ লক্ষ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে দুনিয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনার বাবা আজার কিয়ামতের ময়দানে যখন তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে আজরকে নিয়ে যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আজরের সামনে পড়ে যাবেন হঠাৎ করে। আজর দেখবে আজকে আমার ছেলে ইব্রাহিমের কত সম্মান, ইব্রাহিম সিংহাসনের মতো একটা চেয়ারের মধ্যে বসে আছে, আর আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও বাবা, আজকে এত কষ্টের পরিণতি তোমার হতো না যদি তুমি দুনিয়ার মধ্যে আমার কথাটা গ্রহণ করে নিতে। ওই দিন আজর বলবে, ও বাবা ইব্রাহিম,
তুমি আমার কলিজার টুকরো সন্তান, তোমার কথা গ্রহণ করি নাই, আমি ভুল করেছি, আজকে দয়া করে মেহেরবানি করে তুমি আমারে বাঁচায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন আমার বাবা খুব কষ্টে আছে, খুব ধুলোমালিন তার চেহারা, অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আমার বাবাকে টানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও নবীর বাবা, কিন্তু বাবা হিসাবে সন্তানের মনে তো একটু সফট কর্নার থেকেই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তিনার বাবার অসহায় একটা চেহারা, তিনার বাবার অসহায় চেহারা দেখে এবার ইব্রাহিম আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমার বাবাটারে মাফ করে দাও। তবে সরাসরি বলতে পারবে না, কারণ ইব্রাহিম নবী ভালো করে জানে আমার আল্লাহ বলেছেন জান্নাত আমি আল্লাহ মুশরিকদের জন্য হারাম করে দিয়েছি। এবার জান্নাত যার জন্য হারাম তার জন্য সুপারিশ করবেন কিভাবে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা বুদ্ধি করলেন, সরাসরি তো আল্লাহরে বলা যাবে না। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলবেন, আল্লাহ একটা কথা আছে আমার। আল্লাহ বলবেন কি কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আপনি আমারে ওয়াদা করেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমারে অপমান করবেন না। আল্লাহ কয়, হ্যাঁ করছিলাম তো, তোমার তো কোনো অপমান করি নাই, তুমি তো এখন ভালোই আছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ফাআইয়ু খিজইন আখযা মিন আবিল আবাদ, সন্তানের সামনে যদি তার বাবারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, সন্তান সিংহাসনের মধ্যে বসায়া তাইলে লাভ হইল কি? কারণ আমার বাবার অপমান তো আলটিমেটলি আমার অপমান। কথা কি ঠিক না? বুদ্ধি আছে দেখে, সরাসরি বলতে পারতেছে না, ঘোরায় বলতেছে যে আমার অপমান করবেন না, ঠিক আছে, তো আমার বাবার যদি অপমান করেন অপমান তো আমারও হয়। কিন্তু আল্লাহরে সরাসরি বলতে পারতেছেন আল্লাহ মাফ করে দেন, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর যদি বুদ্ধি এইটুকু থাকে, ইব্রাহিম নবীর বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? তাইলে আল্লাহর ভান্ডারে বুদ্ধি আরো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মতি গতি দেখে বুঝে নিলেন তিনি কি বলতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এই কথা নাকি তোমার বাবারে নিয়ে গেলে তোমার অসম্মান হবে, এটা বোঝাতে চাচ্ছ তুমি? বলে জি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা কোথায়? কই যে আমার ডান দিকে, তাকাও। ইব্রাহিম নবী তাকাবে, দেখে ওই জায়গায় আর তার বাবার কোনো অস্তিত্ব নাই। ওই জায়গায় ইব্রাহিমের বাবারে আল্লাহ তাআলা একটা কাদাযুক্ত শূকরে পরিণত করে দিয়েছেন। ইব্রাহিম তোমার বাবা কই? কালে যে এখানেই তো ছিল। আল্লাহ বলে, ইব্রাহিম এই জায়গায় তোমার বাবার নাই, তোমার বাবারে আমি শূকর বানায় দিলাম। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও শূকরটারে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ছুড়ে দাও। ইব্রাহিম তোমার বাবারে তো ফেলি নাই, তুমি কিন্তু দেখো নাই, তোমার মান সম্মানও বাঁচাইলাম। আবার আমি আল্লাহ যে বললাম মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত, আমি আল্লাহর কথাটাও আমি আল্লাহ ঠিক রাখলাম। এবার নবীর বাবার ক্ষেত্রে যদি অবস্থা এইরকম হয়, তাইলে সেখানে আপনার আমার খবর কি হবে যদি আমরা শিরিক করি? নবীর বাবার ক্ষেত্রে যদি অবস্থা এতটা ভয়াবহ হয়, তাইলে আমরা যদি শিরিক করি আমাদেরকে কে বাঁচাবে? শিরিক করলে বাঁচার কোনো উপায় নাই। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। ও বনি আদম শুনে নাও, কিয়ামতের ময়দানে যদি তোমাদের কারো অবস্থা এমন হয়ে যায়, আমলনামায় সবের চাইতে গুনার পরিমাণ বেশি, কোনোভাবে তুমি বাঁচতে পারছো না, আমি আল্লাহ একবার স্ক্যান করে দেখব তোমার আমলনামার মধ্যে কি কোনো শিরিকের গুনাহ আছে কিনা। যদি আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় শিরিকের কোনো গুনাহ খুঁজে না পাই, তোমার আমলনামায় যদি পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, পাহাড় সম পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সাক্ষাতের জন্য হাজির হব। শুধুমাত্র শিরিকের গুনাহ যদি না থাকে, অন্যান্য গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে তোমার জান্নাত দিয়ে দিতে পারি। তবে শর্ত হচ্ছে আমলনামায় শিরিকের কোনো গুনাহ থাকা যাবে। আমার ভাইরা, শিরিকের বিরাট বিষয় আছে।
এই বিষয়ে মসজিদে এক সময় আমরা আলোচনা করেছিলাম, আবারও সুযোগ হলে সামনে করব। শিরিক কি, কিভাবে শিরিক হয়, শিরিকের প্রকার কি, এগুলো জানতে হলে আরো বিস্তারিত। শ্রেণীর মানুষকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করা হয় না, তাদের নাম হচ্ছে মুসাহিন। তাদের নাম কি? মুসাহিন মানে হচ্ছে যারা হিংসুক, যারা হিংসা। অবাক হয়ে যান, আমি অবাক হয়ে যাই। শবে বরাতের রাত্রিতে বিষয়টা এমন হতো, আল্লাহ দুই শ্রেণীকে ক্ষমা করে না, মুশরিকদের আর কাফেরদের। কিন্তু না, আল্লাহ বলে না, শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না মুশরিকদের, এবং তার সাথে ক্ষমা করি না হিংসুকদের। এবার আপনি শিরিক থেকে বেঁচে গেলেন, খুব সাবধান যেন শিরিক আপনার দ্বারা না হয়। কিন্তু হিংসা থেকে বাঁচতে পারলেন না, মসজিদে এসে নামাজ পড়ে কপালে নামাজের দাগ ফলায় ফেলছে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, হাতে তসবিহ আছে, তাহাজ্জুদ গুজার সব ঠিক আছে, কিন্তু হিংসায় ভেতরটা ভরা। এমন আছে না নাই? সর্বনাশ। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, নেককার বান্দাদেরকে ধোঁকা দেয় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। যে অস্ত্রটা দিয়ে নেককার বান্দাদের ধোঁকা দেওয়া হয়, ওই অস্ত্রটার নাম হচ্ছে হিংসা। আমি হুজুর, আমার দ্বারা শিরিক করানো শয়তানের কঠিন আছে, আমি অন্ততপক্ষে শিরিক করব না। আমি একজন ইমাম, আমি কুফর করব না, আমি চুরিদারি করব না, দুর্নীতি করব না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না। তবে আমি ইমাম, আমি খতিব, আমি হুজুর, আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, আপনি ভালো মানুষ। আপনাকে দিয়ে শয়তান সিনেমা হলে নিয়ে যাওয়াটা শয়তানের জন্য সহজ নয়। আপনাকে দিয়ে শয়তান মাজারে নিয়ে সেজদা দেওয়া হবে, এটা শয়তানের জন্য সহজ নয়। তবে শয়তান আপনার উপরে অস্ত্র প্রয়োগ করবে, হিংসার অস্ত্র। এমনভাবে আপনার ভেতরে হিংসা ঢুকায় দিবে, আপনি মনে করবেন আমি 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারে থাকি, আমি মসজিদের দায়িত্বে আছি, তুমি মাশাআল্লাহ আসো মাঝখানে শুধু জুমার দিন একবার আইসা আবার এখানে বসতে চায়। শখ কত! এই যে আপনার ভেতরে একটা হিংসা শয়তান আপনার অজান্তে ঢুকায় দিয়েছে, এই হিংসার কারণে আপনার সকল নামাজ রোজা তো বরবাদ হয়ে গেছে। কিসের হিংসা করলেন আপনি? আমলের হিংসা করলেন? কিসের হিংসা করলেন? রাসূলুল্লাহ বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসানাত ইয়াকুলুল হাসানাত, ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। উম্মতেরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা শুকনো কাঠকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, হিংসাও তেমন তোমাদের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেয়। সারা জীবনে নেক আমল বরবাদ হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার হিংসার কারণে। এই হিংসা সাধারণ মানুষের মধ্যে অন্যান্য পাপাচার বেশি থাকতে পারে, তবে আমাদের মতো কিছু আলেমদের ভেতরে হিংসার পাপাচারটা বেশি। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, এক হুজুর মায়ের খাইলে আরেক হুজুর খুশি, এক হুজুরের চাকরি গেলে আরেক হুজুর খুশি, এক হুজুরকে মসজিদ থেকে বিদায় করা হয়, পাশের মসজিদের ইমাম সাহেব কয় ঠিকই আছে, উনি তো ওই দলের, ভালোই হয়েছে। আছে না নাই? একজন ইমামের চাকরি মসজিদের কমিটি যদি অন্যায়ভাবে তাকে এখান থেকে সরিয়ে দেয়, হক কথা বলার কারণে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদ থেকে বহু ইমামকে বিদায় করে দেওয়া হয়েছে, এমন বহু নজির আছে না নাই? ইমামকে বিদায় করে রাত্রিবেলায় ফজরের আগে মাশাআল্লাহ আরো 10 জন ইমামের লাইন ধরে যায়, এখানে 700 টাকার কামলা চলে আসছে। আপনি ইমাম, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে। যদি অন্যায়ভাবে এই মসজিদ থেকে কাউকে বিতাড়িত করে, আমাকে যদি আনে, আমি তো আগে জিজ্ঞেস করব কেন গেল বা তাকে কেন বিদায় দিলেন। যদি যৌক্তিক সারাই কোনো কারণ থাকে, ব্যাস সমস্যা নেই, মুসল্লিরা তাকে চাচ্ছে না বা অনেক অন্যান্য কারণের দ্বারা এখন এই মসজিদে আর তিনি থাকতে পারছেন না, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা যদি এমন হয়, তিনি গত জমায় হক কথা বলেছিলেন, সুদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আর কমিটির কারো গায়ে লাগছে, এজন্য তাকে এখান থেকে সরিয়ে দেয়া হচ্ছে, এই খবর যদি পরবর্তী ইমাম যার কানে যাবে, যিনি চাকরি প্রার্থী, ওই মুহূর্তে তার উচিত স্ট্রাইক করা যে না,
হক কথা বলার কারণে যদি তাকে বিদায় করা হয়, এই মসজিদে আমি কেন, আমরা কোনো ইমাম এই মসজিদে আসবো না। যেই কমিটি, যেই সভাপতি, যেই মুতাল্লি ইমামকে বিদায় করেছে, ওই মুতাল্লির নামাজ পড়াইতে বলেন, তার ইমামতি করতে বলেন। মসজিদ কি বাপদাদার সম্পত্তি পাইছেন? বাপদাদার সম্পত্তি মনে করে যখন খুশি তখন তাকে বিদায় করে দিবেন? হ্যাঁ, ইমামকে আপনি বিদায় করে দেন যদি ইমামের কোনো সারাই ভুল থাকে, তিনি যদি তার ভুল সংশোধন না করে, আপনি সম্মানের সাথে তাকে বিদায় দিতে পারেন, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ এখতিয়ার আপনার আছে। কিন্তু অন্যায়ভাবে যদি আপনি কাউকে বিদায় দেন, আল্লাহর দরবারে তার জবাবদিহিতা আছে না নাই? তো এক জায়গার ইমাম সাহেবের চাকরি কিনে আরেকজন খুশি, কি দরকার? এই হিংসা থেকে বের হয়ে যেতে হবে। বাংলাদেশে যদি কোনোদিন খিলাফা কায়েম না হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকবে এদেশের আলেম সমাজের হিংসা। এদেশের আলেম সমাজের হিংসা সবচেয়ে বড় বাধা। আর বাংলাদেশে আগামীতে যদি কোনোদিন ইনশাআল্লাহ বাংলাদেশের সকল আলেম, সকল দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত আর বুকে বুক মেলাতে পারে, তবে আগামীতে বাংলাদেশে ইসলামী গণজাগরণ তৈরি হতে পারে। এটা আলেমদের ঐক্যবদ্ধতাই সম্ভব। উঁচু টুপি নিচু টুপি, লম্বা জামা ফারা জামা, অমুক দল তমুক দলের ভেদাভেদ ভুলে যান। আমার ভাই আলেম, আমিও আলেম, তার বিপদে আমি এগিয়ে আসবো, আমার বিপদে তিনি এগিয়ে আসবেন, এটাই তো হওয়া উচিত, ঠিক কিনা? ইসরায়েলি বর্ণনার ভেতরে এসেছে, ইসরায়েলি বর্ণনা কোরআনও না হাদিসও না। ইসরায়েলি বর্ণনার বিষয়ে রাসূল বলেন, হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। তোমরা ইসরায়েলি বর্ণনা আলোচনা করতে পারো, সমস্যা নাই, তবে ওই বর্ণনাগুলোকে ফালা তুসাদ্দিকু ওয়ালা তুকাযযিবু, একেবারে কোরআন হাদিসের মতো 100% বিশ্বাসও করার দরকার নাই, আবার ছুঁড়ে ফেলারও দরকার নাই, মাঝামাঝি রাখবা। ইসরায়েলি বর্ণনার ভেতরে এসেছে, ঈসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন এক রাস্তা দিয়ে, যাওয়ার সময় দেখলো ইবলিসও যাচ্ছে, দেখা হয়ে গেল। ইবলিসের হাতের ভেতরে 3টা বস্তা। কয়টা বস্তা? জোরে কম। 3টা বস্তা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, যাচ্ছ কোথায়? তোমার মতি গতি দেখে বোঝা যাচ্ছে দুনিয়ার কোনো এক কোনায় আবার তুমি সর্বনাশ করতে যাচ্ছ। তো হাতের মধ্যে কি? শয়তান বলল, আমার হাতের মধ্যে 3টা বস্তা। তো বস্তার ভেতরে কি? শয়তান বলল, বস্তার ভেতরে 3টা জিনিস, যাচ্ছি কিছু ক্রেতা দুনিয়াতে আছে তাদের কাছে বিক্রি করতে। তো কার কাছে কি বিক্রি করবা? শয়তান বলে, আমার প্রথম হাতের বস্তার মধ্যে আছে জুলুম। জোরে কোন কি? ঈসা আলাইহিস সালাম বলে, দ্বিতীয় বস্তার ভেতরে কি আছে? শয়তান বলে, আমার দ্বিতীয় বস্তার ভেতরে আছে কৃপণতা। কি? জোরে কোন? ঈসা আলাইহিস সালাম বলে, 3 নাম্বার বস্তায় কি? শয়তান বলে, আমার 3 নাম্বার বস্তায় হিংসা। কি? মোটামুটি পণ্য তো ভালো, গুণগত মান, কিনবেন তো? শয়তান এই 3টি বস্তা নিয়ে যাচ্ছে, একেবারে বিএসটিআই কর্তৃক অনুমোদিত বস্তা, কেউ ধরবে না, কোথাও আটকাবে না। ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা পণ্যের গুণগত মান তো শুনলাম, কিন্তু বিক্রি করবা কার কাছে? এই 3টি বস্তা কার কাছে বিক্রি করবা? শয়তান বলে, জুলুমের বস্তাটা বিক্রি করব দুনিয়ার শাসক গোষ্ঠীর কাছে। এজন্য দুনিয়াতে দেখবেন যারাই ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে সবাই ভালো, তাদের চাইতে ভালো দুনিয়াতে আর কেউ নাই। আর ক্ষমতায় যাওয়ার পরে মানুষকে নির্যাতনের জন্য আয়না ঘর বানায় রাখে। জুলুমের বস্তা কিনছে মানে পুরা একেবারে শেয়ার মার্কেট সুদ্ধা কিনে ফেলাইছে, কাউকে কিচ্ছু দিবে না, পুরা শয়তানের বড় খরিদ্দার হয়ে গেছে। যত বস্তার মধ্যে জুলুম ছিল সব যেন ওনারা কিনে ফেলেছে। আয়না ঘর বানায় মানুষকে পাশবিকভাবে যে নির্যাতন আপনি করেছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার জন্য ইমানদারের 1 ফোঁটা রক্ত যথেষ্ট। আর ইমানদারের কত হাজার হাজার গ্যালন রক্ত আপনারা ঝরিয়েছেন। দুনিয়া ধ্বংস হওয়ার জন্য যদি 1 ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যায়, আপনারা ধ্বংস হওয়ার জন্য বিগত দিনে জুলুম যথেষ্ট। এই মেসেজ আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য। আল্লাহর কসম করে বলি,
জুলুমের মানসিকতা যদি থাকে পরিহার করেন, জুলুমের মানসিকতাকে পরিহার করে তারপরে রাজনীতি করেন। জুলুমের মানসিকতা নিয়ে রাজনীতি করবেন, জুলুম করবেন, আজকে কালকে পরশু আপনাকে বিদায় হয়ে যেতে হবে, লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হওয়া লাগবে, জামা কাপড় নিয়ে হয়তো ভাগতে পারবেন। শয়তানের জুলুমের বস্তা কিনবেন না। শয়তানকে এবার ঈসা আলাইহিস সালাম বলে 2 নম্বর বস্তায় কি? 2 নম্বর বস্তায় কি ছিল? কৃপণতা। কার কাছে বিক্রি করবা? কৃপণতা বিক্রি করব দুনিয়ার ধনী শ্রেণীর মানুষদের কাছে, যারা দুনিয়াতে বিরাট বড় ধন কুবের হবে, তবে আল্লাহর পথে খরচ করবে না। এই জন্য আপনি দেখবেন স্বাভাবিকত ধনীদের চাইতে গরিব মানুষ কিন্তু দান বেশি করে। আপনি কবেন হুজুর একটা কথা কইলেই হইল, গরিব তো দান করে 500 টাকা, 1000 টাকা। আরে ভাই, যেই লোকটা 20-25 হাজার টাকা কামায় মাসে, সে 20-25 হাজার থেকে 500 টাকা 1000 টাকা দান করতেছে, পার্সেন্টেজ হিসাব করেন কত দান করতেছে। আর সালমান এফ রহমানের মতো লোকের তো হাজার হাজার কোটি টাকার মালিক, সে যদি 1000 কোটি টাকাও দান করে, তারপরেও তো ওই গরিব মানুষের 20,000 থেকে 1000 টাকা দেওয়ার মতো দান হবে না। গরিব মানুষ দান তো বেশি করে। ধনীরা কৃপণ হয়ে যায়, চিন্তা করে বাবারে বাবা, জাকাত আসছে 100 কোটি টাকা দিব, অসম্ভব। 100 কোটি টাকা থাকলে আমি আরেকটা মিল ইন্ডাস্ট্রি করব, আরেকটা ফ্যাক্টরি বানাবো। এই জন্য এই মানসিকতা ধনীদের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। শয়তান তাদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করে দিয়ে গেছে। 3 নম্বর শয়তান হিংসার যে বস্তা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কার কাছে দিবা? বলে এটা দিব দুনিয়ার ধর্মভীরুদের কাছে, যারা বড় বড় আলেম থাকবে তাদের কাছে দিয়ে যাব। এরা হিংসার চোটে একজন আর একজনের বাসায় বসতেও চাইবে না। আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। আমার আলেম সমাজ, এই হিংসা আপনাদেরকে পরিহার করতে হবে। এই জন্য শবে বরাতের রাত্রে কি আমল আপনি করবেন এবার শোনেন। আল্লাহর হাবিবের একটি দুর্বল সূত্রের হাদিস আছে। হাদিসটা দুর্বল না, সূত্রটা দুর্বল। রাসূলুল্লাহ বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শবে বরাত যখন আসবে, তখন দিনের বেলায় রোজা রাখো আর রাত্রি বেলায় নামাজ পড়ো। মুহাদ্দিসগণ, যারা হাদিস যাচাই বাছাই করেন, তারা বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। এখন এই জন্য এই রাতের নামাজ রোজা নিয়ে কিছুটা ডানে বামে কথা আছে। তবে এই হাদিসটাকে যদি আপনি বাদও দেন, প্রতি চান্দ্র মাসের 3 দিন 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের রোজা, যেটি সহিহ হাদিসে আছে না নাই? এখন আমি যদি শবে বরাতের একটা রোজা না রেখে আইয়ামে বীজের 3টাই রাখি, তাহলে আমার সহিহ হাদিসের উপরে আমলও হলো, রোজাও হলো, আমলের পাল্লা ভারীও হলো। ঠিক না? এই জন্য কাউকে এটা বলা দরকার নেই, রোজা বাদ দেন, কিসের রোজা রাখেন। এই কথা বলে আপনি বিষয়টাকে নেগেটিভলি বলছেন কেন? প্রতিটি কথা তো 2 ভাবে বলা যায়। আপনি পজিটিভলি বলেন যে ভাই, একটা রোজা রাখার যেই বর্ণনাটা, এটা তো দুর্বল, এক কাজ করেন 3টা রোজা রাখার যেই হাদিস আইয়ামে বীজের, এই 3টি রোজা রাখি, তাহলে এই 3টা রোজার সুন্নত আদায় হবে, শবে বরাতের রোজার সুন্নত আদায় হবে, রোজাও হয়ে যাবে, সহিহ হাদিসের উপরে আমলও হবে। ঠিক কিনা? এরপরে আসি রাতের নামাজ। রাত্রিবেলা স্বাভাবিকত নফল নামাজ পড়লে কি গুনাহ হবে? কতক্ষণ গুনাহ হবে? হ্যাঁ, তবে দলবদ্ধভাবে 8 রাকাত 12 রাকাত এই কেন্দ্রিক নামাজ, এটা শবে বরাতের জন্য নয়। ঐক্যবদ্ধভাবে সম্মিলিত ইবাদত শবে কদরের, লাইলাতুল কদরের। আর আজকে রাতে আমরা যেটা করতে পারি, এশার নামাজ হবে। এশার নামাজের আগে আমার আরেকটা প্রোগ্রাম আছে। এশার নামাজের আগে, এশার আজান হওয়ার পরে আমি কিছু আলোচনা করলাম আপনাদের সামনে এসে। এরপরে এশার নামাজ হবে। এশার নামাজের পরে আমরা মুতাফাররিকাত, বিচ্ছিন্নভাবে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে যতটুকু পারি, যে যতটুকু ইচ্ছা নফল আপনি পড়লেন। এরপরে আপনি বাসায় গিয়েও যদি আরো নফল পড়েন, তাতে কি কোনো সমস্যা হবে? মসজিদ তো খোলা থাকবে, চাইলে মসজিদেও পড়তে পারেন, বাসায়ও পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আমি মনে করি মসজিদে নফল পড়ার চাইতে বাসায় একাকী নীরবে নফল পড়া আরো উত্তম, কারণ ওই সময় আমার কেউ দেখতেছে না। শবে বরাতে আমি 6 রাকাত 20 রাকাত নফল পড়লাম, মানুষ দেখলো, বাবারে বাবা, উনি যেই হারে নফল পড়া শুরু করছে, উনি তো একেবারে ওরি আল্লাহ তবকায় পৌঁছে যাবে।
পরের দিন চায়ের দোকানে বসে বলবে, আরে রাসেল ভাই, আপনি আল্লাহ দিলে সবে বরাতে যে আমল করছেন, আমরা তো ভাই পাপী বান্দা। আপনি মুচকি হাসি দিয়ে বলবেন, ওই একটু করছি আর কি। এই যে আপনি জানেনও না শয়তান যে আপনার কথার ভেতরে কিভাবে রিয়া ঢুকায় দিচ্ছে। আপনি যে আপনার আমল নিয়ে খুশি হয়ে গেছেন, শয়তান তো এটাই চায়। কিন্তু আপনি যদি বাসায় 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পড়েন, তাতে দুনিয়ার কোনো মানুষ জানবে? কেউ জানবে না। আমার ভাইয়ের আরেকটা মেসেজ, রমাদান চলে আসছে, আর অল্প কিছুদিনের মধ্যেই যে মাস আমরা পেতে যাচ্ছি, ওই মাসের নাম কি? ওই মাসের নাম রমাদান। রমাদানের অন্যতম একটা ফজিলাতের কাজ হচ্ছে অপর মানুষকে ইফতার করানো। রাসূলুল্লাহর হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। অর্থাৎ আপনি একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করান, ওই রোজাদার ব্যক্তির রোজা রেখে যতটা সওয়াব হয়েছে, আল্লাহ তাআলা পূর্ণ আরেকটি রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই হাদিস শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবস্থা খারাপ, হাদিসটার অফার বড় চমৎকার, তবে আমি আরেকজনকে পেট পুরে ইফতার করাবার সামর্থ্য আমার। রাসূল বললেন, সমস্যা নাই, একটা খেজুরকে 2 ভাগ করে প্রয়োজনে তুমি একটু খাও, তাকে আরেকটু দিয়ে যদি ইফতার করাও, আল্লাহ তাআলা তারপরেও তোমাকে সেই সবটা দিয়ে দিবে। এবার স্বাভাবিকত শহরাঞ্চলে আমাদের যাদের বসবাস, ফ্ল্যাট বাসা বাড়িতে আমরা যারা থাকি, ইফতারের সময়, ইফতারের ওই মুহূর্তে আমাদের দরজা পর্যন্ত স্বাভাবিকত কোনো রোজদার গরিব মানুষ পৌঁছাতে পারে, এটাই স্বাভাবিক। ফ্ল্যাট বাড়িতে, বাসা বাড়িতে সে ঢুকতে পারে না। এজন্য মাসের 30 রোজা 30 দিনই পরিবার নিয়ে একা একা ইফতার করি, কোনোদিন ইফতারে অপরকে শরীক করা হয় না, এমন দৃশ্য আছে না নাই? স্বাভাবিকত আমাদের বাসা বাড়ি ফ্ল্যাটে তো কোনোদিন গরিব মানুষ ইফতারের সময় তো ঢুকতেই পারবে না, আসার কোনো সুযোগ নেই। এখন বিগত 5 বছর যাবত, গত বছর আমার মাদ্রাসার কিছু ব্যস্ততার কারণে আমি করতে পারি নাই, এই বছর আবার এই উদ্যোগটা আমি নিয়েছি। গত বছর বাদ দিলে হয় 4 বছর যাবত আমি রমজানের কিছুদিন পূর্বে গরিব মানুষদের জন্য একটা রমজান ফুড প্যাকেট আয়োজন করি। সেখানে চাল, ডাল, আলু, মুড়ি, খেজুর, চিরা, এই কেন্দ্রিক প্রাথমিক কিছু খাবার, এক একটা পরিবারের জন্য 1000-1200 টাকার মতো একটা প্যাকেজ। অন্তত পক্ষে টাকা যদি কম হয়, চিরা, মুড়ি, খেজুর, চিনি, এর মধ্যে একটা প্যাকেজ, যেন অন্তত একটা পরিবার প্রতিদিন রোজার ইফতারের সময় ওই পরিবারটা ইফতারটা শুরু করে আমার দেয়া খেজুর দিয়ে, ওই পরিবারটা ইফতারটা শুরু করে আমার দেয়া মুড়ি দিয়ে, চিরা দিয়ে, একটু চিনি দিয়ে, চিনিটা ভিজায় রেখে 2টা খেজুর দিয়ে খেলো। আপনি মনে করবেন শহরাঞ্চলে তেমন গরিব আমরা দেখি না, আসলেও শহরাঞ্চলে যারা গরিব ভিক্ষা করে, এরা মাঝে মাঝে আমাদের চেয়ে ভালোই খায়, কারণ অন্তত এদের খাবারের অভাব। কারণ গরিব মানুষ ইফতারের সময় যদি একটা হোটেলে ঢুকে, মাসুদ ভাইয়ের রেস্টুরেন্টে ইফতারের সময় গিয়ে যদি বলে কিছু খাওয়ান, না করতে পারবে? আপনাদের সাভারের কোনো রেস্টুরেন্ট তাকে ফেরত দিতে পারবে না? অন্তত একটা আলুর চপ, 2টা পেঁয়াজ, 1 গ্লাস পানি হইলেও দিয়ে দিবে, ঠিক না? তবে আমরা যেটা করতাম, একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে যেতাম, যেখানে মানুষ শহর থেকে অনেক দূরে, যেই মানুষের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ নেই। আমরা পূর্বে যেই প্রজেক্টে কাজ করেছিলাম, এই বছর আমরা টার্গেট নিয়েছি উত্তরবঙ্গের একেবারে মঙ্গা পীড়িত একটি অঞ্চলে আমরা একটা প্রজেক্ট করব, আর আরেকটা করব আমাদের একটু কাছাকাছি মানিকগঞ্জের ভেতরে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাশে যমুনা, পদ্মার, মেঘনার মাঝামাঝি কিছু চর আছে। ওই চর 6 মাস থাকে, 6 মাস পানি উঠে যায়, বাড়িঘর ভেঙে তার আরেক জায়গায় চলে যায়, আবার ওখানে উঠে, আবার 1-1.5 বছর থাকে, আবার পানি উঠে ভেঙে যায়, আবার তারা উঠে আরেক জায়গায় গিয়ে যেখানে বালু চর জাগে সেখানে বসতি স্থাপন করে। সেই চরে কিছু মানুষ আছে যাদের জীবন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 2025 সালে যারা বিদ্যুতের সুবিধা পায় না, 2025 সালে এসে যারা মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকে, 2025 সালে এসে যারা যানবাহনের সুবিধার বাহিরে থাকে, এমন কিছু চর আছে যেখানে যাওয়ার পরে তাদের দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এরাও কি বাংলাদেশের মানুষ? এরা আসলে চরাঞ্চলের মানুষ। সারাদিন চরে 2-4 ফসল যা হয় তা দিয়ে কোনো মতো জীবনটা চলে, তবে আমরা যে সুযোগ সুবিধা যা পাই তার ধারের কাছেও তারা নাই। এই বছর আমাদের একটা প্রজেক্ট সেই চরে হবে, আর আরেকটা হবে উত্তরের আরেকটি জায়গায়। আমি ইনশাআল্লাহ তাআলা
আমি যদি একাকি ধরেন 10,000 টাকা 20-15,000 টাকা, আলহামদুলিল্লাহ, সেটা আমাদের কোনো বিষয় না, দিলাম। একাকি কোনো কাজ করতে গেলে আমার সামর্থ্যটা 10-15-20 জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আর এই কাজে যদি আপনি মনে করেন আমার একটা খেজুর, আমার একটু চিরামুড়ি দিয়ে আরেকটা পরিবার বাংলাদেশের কোনো এক প্রান্তে রমজানের প্রথম ইফতারটা করবে, সেই নিয়ত করে আপনি যদি কিছু শরীক হন, তাহলে সংখ্যাটা 20 থেকে বেড়ে 100-200 যেতে পারে। এখন এই ভালো কাজের জন্য যদি কিছু শরীক হতে হয়, পারবেন কি ইনশাআল্লাহ? প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন ইনশাআল্লাহ। তবে এই বছর আমি টার্গেট নিয়েছি মানিকগঞ্জের এই চরে, সবাইকে তো নেওয়া যাবে না, তবে এখান থেকে আমরা কিছু ভাইদেরকে নিয়ে যাব আমাদের কাজ করার জন্য। আর আরেকটা হচ্ছে উত্তরের ওই জায়গায়, যেহেতু এটা আমাদের কাছাকাছি হবে, এখানে আপনারা কিছু ভাই আমাদের সাথে যেতে পারেন স্বেচ্ছাসেবক হিসাবে শ্রম দেওয়ার জন্য। এই মাল সাবানাগুলো কিনে ঘাটে নিয়ে যেতে হয়, সেখান থেকে নৌকাতে 1 ঘন্টা লেগায় আবার চরে যেতে হয়। ওই চরে গিয়ে রৌদ্রের মধ্যে বসে এরপরে আমাদের ওখানে লিস্ট করা হচ্ছে কাদের কাদের দেওয়া যেতে পারে, তাদের হাতে, প্রকৃত অভাবী মানুষদের হাতে এই ইফতারগুলো আমরা পৌঁছে দেব। আমরা তো কত পাপ করি, আমাদের রোজায় কত ভুলভ্রান্তি হয়ে যায়, অন্তত পক্ষে অপরকে ইফতার করানোর মধ্য দিয়ে যদি আমি একটা কবুল রোজার সব পেয়ে যাই, তাহলে ক্ষতি কি? এজন্য এমন একটি ফান্ডে আপনারা কি কিছু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আজ যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, আজ ইনশাআল্লাহ তাআলা আপনারা সন্ধ্যার দিকে প্রস্তুতি নিয়ে আসবেন। আমাদের ভাইয়েরা আপনাদের সামনে যদি রুমাল দেয়